নমস্কার বন্ধুরা, স্মার্ট কম্পিটিটিভ স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি বাছাই করা এমন 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকের ক্লাসের প্রশ্নের পিডিএফ তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, যে ওডিসি কোন রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ডান্স? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি ওড়িশা, অপশন সি কেরালা, অপশন ডি তামিলনাড়ু। উত্তর উত্তর কি হবে? উত্তর হচ্ছে, নাম দেখেই বোঝা যাচ্ছে, উত্তর হচ্ছে ওড়িশা। তাহলে ভারতবর্ষে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। এর মধ্যে কেরালা এমন একটি রাজ্য যার 2টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, এক কথাকলি আর একটা হচ্ছে মোহিনী আট্টম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর কোন দিনটিকে পালন করা হয়? অপশন এ 22শে এপ্রিল, অপশন বি 5ই জুন, অপশন সি 11ই জুলাই, অপশন ডি 16ই সেপ্টেম্বর। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি 5ই জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। তাহলে কবে থেকে এটা পালন করা শুরু হয়েছে? 1972 খ্রিস্টাব্দ থেকে। 1972 খ্রিস্টাব্দ থেকে পালন করা শুরু হয়েছে। 22শে এপ্রিল, 22শে এপ্রিল কি পালন করা হয়? 22শে এপ্রিল হচ্ছে আর্থ ডে বা ধরিত্রী দিবস। আর 16ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর পালন করা হয় কি? 16ই সেপ্টেম্বর পালন করা হয় ওজোন দিবস হিসাবে বা ওজোন ডে। নেক্সট প্রশ্ন, যে দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব স্লোগানটি কে দিয়েছেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি ভগৎ সিং, অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তাহলে উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। কবে দিয়েছিলেন? 1943 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সৈন্যদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। ঠিক আছে। আর 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেস ত্যাগ করে সাথে সাথে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। আর তার জন্ম কবে? জন্ম হচ্ছে 23শে জানুয়ারি। তার এই জন্মদিনকে স্মরণ করার জন্য 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশন এ বাণভট্ট, অপশন বি অশ্বঘোষ, অপশন সি কলহন, অপশন ডি হরিসেন। তাহলে বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হলেন, কি হবে উত্তর? অশ্বঘোষ। এবার অশ্বঘোষ কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন কনিষ্কের রাজ্যসভার একজন বিখ্যাত কবি এবং দার্শনিক। অশ্বঘোষ কনিষ্কের রাজ্যসভার একজন বিখ্যাত কবি এবং দার্শনিক। বুদ্ধচরিত হচ্ছে গৌতম বুদ্ধের জীবনের উপরে সংস্কৃত ভাষায় লেখা একটি মহাকাব্য। ঠিক আছে, বুদ্ধচরিত। আর হর্ষচরিত কে লিখেছেন? হর্ষচরিত লিখেছেন বাণভট্ট। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি পাঞ্জাব, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয় উত্তরপ্রদেশকে। কেন বলা হচ্ছে? তার কারণ উত্তরপ্রদেশে যেমন আখের চাষ প্রচুর পরিমাণে হয়, তার সাথে আখের মিলও মানে চিনির মিল প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির গোলা বলা হয় বা চিনির বাটি, সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়। কিন্তু সেটা যদি বৈশ্বিক হিসাবে দেখা হয়, মানে বিশ্বের ক্ষেত্রে কি বলা হবে? বিশ্বের ক্ষেত্রে হচ্ছে চিনির বাটি বলা হয় কিউবাকে। ঠিক আছে, কিউবা। নেক্সট প্রশ্ন, ক্ষেত্রফল বা এরিয়া। ঠিক আছে, এরিয়ার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশন এ সিকিম, অপশন বি গোয়া, অপশন সি ত্রিপুরা, অপশন ডি মিজোরাম। উত্তর হবে, উত্তর হচ্ছে কি অপশন বি গোয়া। গোয়ার আয়তন কত? গোয়ার আয়তন হচ্ছে 3702 বর্গ বর্গ কিলোমিটার, মাত্র 3702 বর্গ কিলোমিটার। জনসংখ্যার বিচারে যদি বলা হয়, জনসংখ্যার বিচারে সব থেকে ছোট রাজ্য হচ্ছে সিকিম। আচ্ছা, তাহলে ছোট রাজ্যের হিসেব যখন হলো, তাহলে বড় রাজ্যের হিসেব কি হবে? এরিয়ার দিক থেকে যদি বলা হয়, এরিয়ার দিক থেকে সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থান। আর এরিয়ার পপুলেশনের দিক থেকে মানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম
প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ সুকুমার সেন, অপশন বি টি.এন. শোষণ, অপশন সি সুনীল আরোরা, অপশন ডি রাজীব কুমার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সুকুমার সেন, নির্বাচন কমিশনার। তাহলে নির্বাচন কমিশনার যদি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে ইলেকশন কমিশন সম্পর্কে একটু জানতে হবে। ইলেকশন কমিশন এটা কত পার্টি রয়েছে? পার্ট নাম্বার 15, ঠিক আছে, পার্ট নাম্বার 15। নির্বাচন কমিশন সংক্রান্ত নিয়মাবলী এই 15 নম্বর পার্টে উল্লেখ রয়েছে। ধারা যদি বলা হয় কত ধারায়? 324 থেকে 329, 324 থেকে 329 ধারার মধ্যে রয়েছে। এই ধারাটা কত নম্বর পার্টে রয়েছে? এই ধারাটার পার্টে রয়েছে 15 নম্বর পার্টে। তাহলে পার্ট নাম্বার যদি বলা হয়, পার্ট নাম্বার হবে 15, যদি ধারা বলা হয় তাহলে 324 থেকে 329 নম্বর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 21 বছর। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি 30 বছর, ঠিক আছে। এবার লোকসভার যদি সদস্য হতে হয়, লোকসভার সদস্য হওয়ার জন্য কত বছর প্রয়োজন? 25 বছর, 25। আরেকটি বিষয় এখানে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? মিনিমাম 35 ইয়ার্স, 35 বছর। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তুর, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি রবার্ট কোচ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, কত সালে? এটা হলো 1928 খ্রিস্টাব্দ, 1928 খ্রিস্টাব্দ। বিশ্বের প্রথম ভ্যাকসিন কোনটি? বিশ্বের প্রথম ভ্যাকসিন হচ্ছে গুটি বসন্তের ভ্যাকসিন বা টিকা। কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার। লাস্ট প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ হয়েছিল? মানে সরকার মানে অধিগ্রহণ করেছিল। অপশন এ 1935 খ্রিস্টাব্দে, অপশন বি 1949 খ্রিস্টাব্দে, অপশন সি 1955 খ্রিস্টাব্দে, অপশন ডি 1963 খ্রিস্টাব্দে, 69 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর কি হচ্ছে? জাতীয়করণ কবে হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে, অপশন বি। এখন দেখো যে রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে? রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1 এপ্রিল 1935। 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কোন অ্যাক্ট অনুযায়ী? আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934। এই প্রশ্নটা কিন্তু আসে যে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আরবিআই কে প্রতিষ্ঠা করা হয় 1935 সালে 1 এপ্রিল, ঠিক আছে। আরবিআই এর হেডকোয়ার্টার প্রথমে কোথায় ছিল? কলকাতাতে ছিল। 1937 খ্রিস্টাব্দে তার হেডকোয়ার্টার চেঞ্জ করে কোথায় নিয়ে যাওয়া হয়? মুম্বাইতে, এবং বর্তমানেও সেটি মুম্বাইতে অবস্থিত। প্রথম ভারতীয় গভর্নর কে ছিল রিজার্ভ ব্যাংকের? প্রথম ভারতীয় গভর্নর ছিল সি.ডি. দেশমুখ, দেশমুখ, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটু মাইন্ড ম্যাপ করে দেওয়া রয়েছে, যে প্রথমে স্ট্যাটিক জিকের মধ্যে রয়েছে ওড়িশার নৃত্য, সেটা হচ্ছে ওড়িশি। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। ইতিহাস থেকে প্রশ্ন ছিল দিল্লি চলো, নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়েছেন। বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। ভূগোল থেকে ছিল চিনির বাটি, যেটা উত্তরপ্রদেশকে বলা হয়। ক্ষুদ্রতম রাজ্য গোয়া। পলিটি থেকে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। রাজ্যসভার বয়স কত হয়? 30 বছর। বিজ্ঞান থেকে ছিল পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং। ইকোনমি থেকে আরবিআই জাতীয়করণ কবে হয়েছিল? 1 জানুয়ারি 1949। এক নজরে, আচ্ছা এটা তোমরা দেখে নেবে, ওয়ান লাইনের আকারে সবগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।